আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি যেগুলো জেনারেলি আমরা একটা পার্টস অফ স্পিচ হিসেবে জানতাম, কিন্তু সেগুলো যখন বিভিন্ন পারপাসে ইউজ করা হয় তাদের পজিশন অনুযায়ী সেগুলো ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয়। তো জেনারেল ওয়েতে এগুলোই সবচেয়ে কনফিউজিং টার্ম এবং অ্যাডমিশন টেস্টে এগুলো থেকেই প্রশ্ন আসে। ওকে, মানে দেখা যায় যে যেটা নাউন হওয়ার কথা সেটা আলটিমেটলি অ্যাডজেক্টিভের মতো হয়ে যায়, যেটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা সেটা নাউনের মতো হয়ে যায় বা প্রিপোজিশনের মতো হয়ে যেতে পারে। তো এই ধরনের টার্মগুলোর কারণেই আমাদের কনফিউজিংটা মাথায় গেঁথে যায় আর আমরা প্রশ্নে ভুল করি। আবার এগুলোই দেখা যায় অনেক বেশি পরিমাণে অ্যাডমিশন টেস্টে দেয়। ওকে, তো বলতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখন বিষয় হচ্ছে আমরা এটা কিভাবে শিখব। প্রোনাউন পাশে দেওয়া থাকে, ডানে একটা সেন্টেন্স দেখে আমরা বলি যে হ্যাঁ এটা প্রোনাউন। জেনারেল বইগুলোতে এভাবেই আমরা পড়ে আসছি। তো আমি তোমাদের বলবো আমরা আদৌ পড়তে যাব না যে এত ওয়ার্ড আছে যেগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। আমরা একটু মাথা খাটাবো। আমরা যদি কোনোভাবে পার্টস অফ স্পিচগুলোর পজিশনটা আমরা জানতে পারি যে কোথায় আছে, কিভাবে আছে, তাহলে আমরা বলতে পারবো সেটা নাউন নাকি প্রোনাউন। কারণ এরকম অনেক ওয়ার্ড হবে যেগুলো বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচকে ইন্ডিকেট করবে। এখন ততগুলো কি আমরা মুখস্থ করব? না, সেগুলোর দিকে যাব না, এত সময় নেই। তো প্রথমত আমরা জানবো সেগুলো কোন কোন পজিশনে হতে পারে, কি হিসাবে ব্যবহার হতে পারে, সে অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো। ওকে, তো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের পজিশন কিভাবে হয়। প্রথমত সেন্টেন্সের শুরুতে হতে পারে সাবজেক্ট হিসাবে, অথবা সেন্টেন্সটা শেষ হয়ে যেতে পারে অবজেক্ট হিসাবে। ঠিক আছে, অবজেক্টের পরেও আরও কিছু থাকতে পারে, তারপরে সেন্টেন্স শেষ হতে পারে। তো জেনারেলি সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে ভার্ব থাকে, যে কোনো ভার্ব। ওকে, ফাইন। এরপরে আর একটা জিনিস মনে রাখবে, প্রিপোজিশনের পরে যেটাই থাকুক না কেন, প্রিপোজিশনের পরে যেটাই থাকুক না কেন সেটা নাউন হবে। এখন যদি সেখানে প্রোনাউন থাকে, প্রোনাউনগুলো আই থিঙ্ক তোমরা বুঝতে পারো কোনটা কি, হি, শি, ইট, দে, হিম, তারপরে হার, এগুলো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, এগুলোই হয়ে থাকে। তো জেনারেল ওয়েতে প্রিপোজিশনের পরেও প্রোনাউন হবে এবং প্রোনাউনটির অবজেক্টিভ ফর্মই বসবে। ওকে, তার মানে প্রিপোজিশনের পরে আমরা চোখ বন্ধ করে নাউন পাবো। যদি সেখানে প্রোনাউন থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্ম হবে। আর যদি নাউন বা প্রোনাউন না থেকেও যদি ভার্বাল নাউন থাকে তাও সেটা নাউন হবে। ওকে, আচ্ছা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে জেনারেলি আমরা নাউন পাই, প্রোনাউনটা আমরা সাধারণত পাই না, তবে হতেও পারে যদি সেন্টেন্সটা সেই টাইপের হয়। ওকে, আচ্ছা। এরপরে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসতে পারে? ভার্বের আগে বসতে পারে বা ভার্বের পরেও কোনো কোনো সময় বসে। আর আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তার মানে অ্যাডভার্ব ভার্বের আগে বসতে পারে, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বের আগে বসতে পারবে, অ্যাডভার্ব নিজে অ্যাডজেক্টিভের আগে বসতে পারবে। এবং আরেকটা জিনিস হলো অ্যাডভার্ব নিজে সেন্টেন্সের শেষেও থাকতে পারে। তার মানে একটা সেন্টেন্স শেষ আছে, তুমি সেখানে নাউন পেলে না, প্রোনাউন পেলে না, ভার্বাল নাউনও পেলে না, তাহলে সেটা চোখ মুখ বন্ধ করে মনে রাখবে সেটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। এরপরে দেখো পজিশন অফ ভার্ব। ভার্বের পজিশন বা ভার্ব কি কোনটাকে ইন্ডিকেট করছে, আই থিঙ্ক এটা তোমাদের শেখানো লাগবে না, এটা তোমরা শুরু থেকেই জেনে আসছো। এরপরে যেটা হচ্ছে ভার্ব সাধারণত নাউন বা প্রোনাউনের পরেই থাকে, অথবা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে থাকবে। যেমন গো দেয়ার, ডু দ্য ওয়ার্ক, তারপরে আরও আছে লিসেন টু মি, এই ধরনেরগুলো। এখানে গো তারপরে ডু এগুলো সবই দেখবে শুরুতে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশন।
আমরা অ্যাডভার্ব যখন দেখলাম যে অ্যাডভার্বের পরেও অ্যাডজেক্টিভ থাকতে পারে, তার মানে আমরা যে অক্সিলারি ভার্ব পাই, অক্সিলারি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং, এগুলোর পরেও অ্যাডজেক্টিভ থাকতে পারে। আবার নাউনের আগেও অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওকে, আর একটা স্ট্রাকচার হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা একদম কণ্ঠস্থ করে নাও, এগুলো অনেকবার আমরা দেখবো এগুলো। ওকে, এরপরে যেটা হচ্ছে প্রিপোজিশন। খুব সহজে মনে রাখবো, প্রিপোজিশন নিয়ে কনফিউজড হয়। প্রিপোজিশনের পরে দেখবে নাউন আছে কিনা। যদি দেখো নাউন আছে তাহলে ঘট করে ওটা প্রিপোজিশন হয়ে যাবে, কিংবা যদি দেখো যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে তাহলে সেটা প্রিপোজিশন হবে, কিংবা যদি দেখো এটার পরে ভার্বাল নাউন আছে। ওকে, তাহলে আই থিঙ্ক এটা বোঝা গেছে, আমরা সহজে প্রিপোজিশন আইডেন্টিফাই করব। আচ্ছা, এরপরে কনজাংশন দুইটা সেন্টেন্সকে অ্যাড করবে, সেই জন্য সেখানে মাঝখানেও থাকতে পারে, অথবা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে এবং একটা সেন্টেন্সের সাথে যুক্ত হয়ে মাঝে কমা ব্যবহার হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের যেগুলো সচরাচর আসে, নাউন থেকে শুরু করে প্রিপোজিশন পর্যন্ত যে সকল পার্টস অফ স্পিচগুলো আমরা পাই, সেগুলোর একটা পজিশনাল ফর্মগুলো আমরা দিলাম। তুমি যদি এগুলো মাথায় একটু রাখতে পারো আর একটু বুদ্ধি খাটাতে পারো, তোমার কাছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা একেবারে ইজি। সেটা যে ওয়ার্ডই হোক না কেন, তোমার অত দেখার নেই। তো চলো আমরা একটু প্র্যাকটিস করব। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাদের সবগুলো প্র্যাকটিস করাই দিতে পারবো না, কারণ একজনের পক্ষে এতগুলো প্র্যাকটিস করে দেওয়া, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এসে, কঠিন। তোমার কাজ হবে আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো মাথায় নেওয়া, দেন যেগুলো করাবো ওগুলো তো করবাই, পাশাপাশি বাকি যেগুলো আছে তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা, এমনভাবে করবা যেন ওইখান থেকে যেটাই দিক তোমার মাথায় থাকে, রিভিশন দেওয়ার যেন দরকার না পড়ে। আচ্ছা, তো চলো, যেমন প্রথমটা দেওয়া আছে অ্যাভাব। তো আমরা দেখি কি কি হয়, নাউন হিসাবে দেখি। তো আমরা প্রেপোজিশন পাচ্ছি, দেখো তো ফ্রম আছে, আমি কি বলছি, প্রেপোজিশনের পরে যেটাই থাকবে সেটাই নাউন কিংবা প্রোনাউন। তুমি দেখো তো এটা কি কখনো প্রোনাউন হতে পারে? প্রোনাউনকে আমরা এগুলো দেখে আসছি, প্রোনাউন আমরা কি জানি, হি, শি, ইট, দে। আর বলছি কি, প্রেপোজিশনের পরেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, তার মানে হিম থাকবে, হার থাকবে, দেম থাকবে, ইটস থাকবে, এগুলো হবে, রাইট? কোনোটা কি আছে এখানে? নেই, তার মানে কি অ্যাভাব কি এখানে একটা নাউন, তার মানে প্রেপোজিশনের পরে যেটা থাকবে সেটা নাউন হবে। ওকে, ফাইন। এরপরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো দি, আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কি নাউন, স্ট্রাকচার মিলছে, তার মানে অ্যাভাব এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ। ফাইন। এরপরে দেখো প্রেপোজিশন। প্রেপোজিশন কিভাবে আমরা পাই? তো দেখি ওইটার পরে নাউন আছে কিনা, তার মানে অ্যাভাব যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় ওইটার পরে একটা নাউন থাকবে বা নাউন কম্পাউন্ড থাকবে, মানে নাউনের সাথে আরও কিছু যুক্ত থাকবে। দেখো আর্টিকেল আছে, তারপরে কি একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে একটা নাউন আছে, পেয়েছো? সুতরাং এটা কি একটা প্রিপোজিশন। ক্লিয়ার? আর একটা দেখি আমরা আফটার। অ্যাডজেক্টিভ, দেখো তো আফটার এজেস সেন্টেন্সের শুরুতে আছে, রাইট? এরপরে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে উইল, অক্সিলারি ভার্ব। আচ্ছা, ফাইন। এরপরে বাকিটা আছে, আমাদের ওইটা দেখার দরকার নেই, আমরা দেখি সেন্টেন্সের শুরুতে আছে কিনা। আছে, সেন্টেন্সের শুরুতে যদি থাকে তাহলে সেটা নাউন হয়। কিন্তু দেখি তো এখানে কয়টা ওয়ার্ড আছে, আফটার এজেস, দুইটা ওয়ার্ড। এজেস কি, একটা নাউন। তো নাউনের আগে জেনারেলি কি বসে? যদি নাউনকে মডিফাই করতে চাই, প্রিপোজিশন বা অন্য কিছু বসতে পারে। তুমি দেখো তো এটা কি প্রিপোজিশন হয়? যদি প্রিপোজিশন হতো সেন্টেন্স শেষ হয়ে যেত। যদি প্রিপোজিশনের পরে নাউন হতো তাহলে এখানে একটা ফুল স্টপ লাগতো, এবং এটার পরে কিন্তু আর কোনো অক্সিলারি ভার্ব হতো না, কারণ সেন্টেন্স শেষ। কিন্তু এটা হচ্ছে না, তার মানে কি আফটার এখানে প্রিপোজিশন না। এবার মনে প্রশ্ন জাগবে, অ্যাডভার্ব হলেও তো সেন্টেন্স শেষ হতে পারতো। সেন্টেন্স কি শেষ হয়েছে অ্যাডভার্ব হওয়ার কারণে? তাও হয়নি, তাহলে প্রিপোজিশন হলো না, অ্যাডভার্বও হলো না। নাউন দেখি তো, এজেস নিজে একটা নাউন, নাউনের পাশে কি আর একটা নাউন বসে? এরকমভাবে তো হয় না। হ্যাঁ, যদি একটা প্রিপোজিশন দিয়ে আমি আর একটা নাউনকে অ্যাড করছি তখন হয়, কিন্তু এটা তো হচ্ছে না। সুতরাং এটা কি একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। ক্লিয়ার? এরপরে দেখো অ্যাডভার্ব।
দেখো অ্যাডভার্ব যদি হয় সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে। শেষ হয়েছে? ফাইন। এরপরে দেখো প্রেপোজিশন। প্রেপোজিশন হলে কি তারপরে একটা অবজেক্টিভ ফর্ম থাকবে। দেখো তো হার এখানে কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। মিলছে? ফাইন। এরপরে কনজাংশন, দুইটা সেন্টেন্সকে অ্যাড করবে। দেখো তো অ্যাড করছে কি না। দে অ্যারাইভড, এটা একটা সেন্টেন্স, এটা একটা ফ্রেজ। আফটার, এটা একটা কনজাংশন, তারপরে দেখো আর একটা সেন্টেন্স থাকবে। মিলছে? তার মানে মিড পয়েন্টে থাকতে পারে এবং দুইটা সেন্টেন্সকে কী করতে পারে, অ্যাড করতে পারে। ক্লিয়ার? এরপরে চলে যায় অল। অল এখানে দেখো সেন্টেন্সের শুরুতে আসছে, সুতরাং এটা কি একটা নাউন হবে। ক্লিয়ার? ফাইন। আর জেনারেলি প্রোনাউন যখন হয় তখন সেটা অল অফ আস হিসাবে ব্যবহার হয়ে থাকে। ক্লিয়ার? যেমন প্রোনাউন এটা হিসাবে যদি হয় তাহলে অল স্পোক ইন হিজ ফেভার। ওকে? ফাইন। অল প্লাস নাউন হবে এবং সেন্টেন্সের শুরুতে হলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। মনে থাকবে? সুতরাং অল জেনারেলি এখানে একটা প্রোনাউন হিসাবে হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা নাউন হিসাবেও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা। এরপরে দেখো অলের সাথে যদি একটা নাউন অ্যাড হয় তাহলে সেটা জেনারেলি অ্যাডজেক্টিভ হয়। কীভাবে বুঝবো? দেখো তো মেন আছে, এটা কি একটা নাউন। নাউনের আগে যেটাই থাকে সেটা নাউনকে মডিফাই করে। কিছুক্ষণ আগে একটা বোঝালাম আফটার দিয়ে, সুতরাং ওইটা কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব জিনিসটা আমরা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। তো আমরা দেখি তো অলের পরে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। আছে, অ্যালোন। অ্যালোন হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? কে আগে বসতে পারে? অবশ্যই অ্যাডভার্ব। এখন মনে প্রশ্ন জাগবে কেন আর্টিকেল হতে পারে না? তুমি দেখো তো আর্টিকেল কি, এ এন দি, কোনোটা কি আছে? নেই। আছে কি তাহলে? অল। সুতরাং অল হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে আর একটাতে চলে আসি, চলো অ্যানি। অ্যানি নিয়ে যদি কথা বলি, দেখো অ্যানি অফ ইউ যদি এই স্ট্রাকচার দেখো তাহলে সেটা জেনারেলি প্রোনাউন হবে, কারণ সেটা সেন্টেন্সের শুরুতে হচ্ছে। এরপর অ্যাডজেক্টিভ, দেখি তো নাউনের আগে আছে কিনা। দেখো তো উইটনেস। উইটনেস মানে হচ্ছে সাক্ষ্য প্রদানকারী যে থাকে, একটা নাউন। তো নাউনের আগে যে থাকবে সেটা অ্যাডজেক্টিভই হবে। ফাইন। অ্যাডভার্ব, সেন্টেন্সকে শেষ করতে হবে অথবা অ্যাডজেক্টিভের আগে বসতে হবে। বেটার কি এখানে অ্যাডজেক্টিভ না, সুতরাং অ্যাডজেক্টিভের আগে বসতে, সুতরাং এটা কি একটা অ্যাডভার্ব। তুমি যদি পয়েন্টগুলো একটু ধরতে পারো তাহলে তোমার কাছে কোনো কনফিউজিং টার্ম থাকবে না। আর জেনারেলি তোমরা এগুলো অপশন টেস্ট করবা। ওকে? অপশন টেস্ট করেও করা যায়। যেমন এখানে অ্যাডভার্ব হিসেবে যেটা আছে, আমরা দেখি তো অ্যানি এখানে অ্যাডভার্ব, আমি ধরো জানি না, তো আমি অ্যাডজেক্টিভ খুঁজি। তো অ্যাডজেক্টিভ কি আছে? বেটার আছে। সুতরাং পাশাপাশি কি দুইটা অ্যাডজেক্টিভ হয়? হয় না। এরকম জেনারেল কেজে হয় না, তার মানে অ্যাডজেক্টিভ হবে না, বাদ। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভের আগে কখনো নাউন বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে নাউন বাদ। প্রোনাউন হতে পারে, প্রোনাউন হলে সেন্টেন্সের শুরুতে হয়, কখনো শেষে হয়, তাহলে প্রোনাউন বাদ। প্রেপোজিশন হতে পারে, প্রেপোজিশনের পরে নাউন বসে। দেখো তো এনের পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, সুতরাং কি প্রেপোজিশন হবে? তাও বাদ। সব কাটা দিয়ে দেখবে থাকবে অ্যাডভার্ব অপশন, সুতরাং ওইটাই রাইট। একটু ট্রিকি মাথা খাটালে এগুলো মানে ফাইন্ড আউট করা একেবারে ইজি। ওকে? এরকম অনেক ওয়ার্ড আছে, তুমি বারবার যদি এগুলো মুখস্থ করতে যাও এগুলো সহজে আয়ত্ত হবে না। ওকে? ফাইন। এরপরে অ্যাজ আছে। অ্যাজ দিয়ে এই সেন্টেন্সটা একটু মনে রাখবে। হি র্যান অ্যাজ ফাস্ট, অ্যাডজেক্টিভের আগে অ্যাজ আছে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সুতরাং ওইটা কি হলো? অ্যাডভার্ব হলো। এর পরে যে অ্যাজটা আছে ওইটা কনজাংশন, মাথায় যেন থাকে। প্রথমের যে অ্যাজটা সেটা হচ্ছে অ্যাডভার্ব, এরপরে যে অ্যাজটা আমরা ব্যবহার করলাম সেটা জেনারেলি একটা কনজাংশন। ওকে? ফাইন। যেমন নিচে আর একটা আছে, অ্যাজ হি ওয়াজ পোর। দেখো দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাথে অ্যাড থাকবে, মাঝখানে একটা কমা থাকবে, সুতরাং সেটাকে একটা কনজাংশন। ওকে? আচ্ছা, এরপরে দেখো বিফোর, অ্যাডভার্ব আছে। জেনারেলি অ্যাডভার্ব দেখবে যে কখন হচ্ছে। অ্যাডভার্ব জেনারেলি মিন করায় কিভাবে, কখন, টাইমটাকে ইন্ডিকেট করে। ওকে? আরও সহজে বুঝবে অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শেষ হতে পারে। দেখো তো, আই হ্যাভ সিন ইউ বিফোর। আচ্ছা, বিফোরকে মেনে নিলাম অ্যাডজেক্টিভ, আমি জানি না, ধরো এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ দিয়ে কি সেন্টেন্স শেষ হয়? না।
জেনারেল ওয়েতে না, যদি সেখানে অক্সিলারি ভার্ব থাকে। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? যেমন আমি বললাম হি ইজ পোর, ওইখানে ইজ কিন্তু অক্সিলারি ভার্ব, সুতরাং ওইটার পরে অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হতে পারে, এখানে কোনো ওইভাবে শেষ হচ্ছে না, অ্যাডজেক্টিভ এটা না। প্রেপোজিশন হলে কী হতো, বিফোরের পরে একটা নাউন থাকতো, বিফোরের পরে সেন্টেন্সই শেষ, তাহলে কি হবে না, নাউন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, হচ্ছে কি তাও না, সুতরাং এটা কি একটা অ্যাডভার্ব। ওকে ফাইন। জেনারেল ওয়েতে এটা মনে রাখবে যে অ্যাডভার্ব টাইম কিভাবে হয়, কখন হয়, এগুলোকেও মিন করে থাকে। ওকে, এরপরে দেখো প্রিপোজিশন সহজে দেখি, বিফোরের পরে কি নাউন কম্পাউন্ড আছে কি না, আছে। দেখো দি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাকে নাউন কম্পাউন্ড বলা থাকে। ওকে, এটাও দেখো আছে, সুতরাং এটা কি একটা প্রিপোজিশন। এরপর দেখো কনজাংশন, দুইটা সেন্টেন্সকে অ্যাড করবে, দেখো করছে, হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম। ওকে, আই কেম এবং বিফোরের আগের সেন্টেন্স দুইটা আলাদা। আচ্ছা, এরপরে দেখো বেটার, গিভ মি প্লেসেস। আরেকটা জিনিস হলো, বেটার কি এখানে হওয়ার কথা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিন্তু প্লুরাল ফর্ম হয় না। ওকে, তাহলে প্লুরাল ফর্ম কার কার ক্ষেত্রে হয়, অবশ্যই নাউনের ক্ষেত্রে হয়। তার মানে দেখো এখানে বেটার্স লেখা, সুতরাং এটার সাথে এস যুক্ত হতে পারে একমাত্র নাউনের ক্ষেত্রে। ওকে ফাইন। এরপরে কি অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, দেখো স্ট্রাকচার মিলছে কিনা, এ অথবা আ বেটার প্ল্যান। এরপর দেখো অ্যাডভার্ব কি, সেন্টেন্স শেষ হবে, দেখো শেষ হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে আসো বোথ নিয়ে, প্রোনাউন হিসাবে বোথ অফ দেম সেন্টেন্সের শুরুতে, সুতরাং বোথ কি এখানে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি দেখি তো, নাউনের আগে আছে কি না, আছে। ওয়েস হচ্ছে একটা নাউন, অনেকগুলো পন্থাকে বলা হয় ওয়েস, সুতরাং এটার আগে আছে কি বোথ, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে কনজাংশন, দুইটা সেন্টেন্স অ্যাড করছে, বোথ রহিম অ্যান্ড করিম আর রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক। ওকে ফাইন। এরপরে যেগুলো আছে আমাদের এই পর্যন্তই ছিল প্র্যাকটিস করার জন্য। তো তোমাদের কাজ হবে, অনেকগুলো আছে, আরও অনেক ওয়ার্ড আছে, সেগুলো যদি তুলতাম এটা লং একটা লেকচার হতো। তো আমি তোমাদের সেগুলো প্র্যাকটিসের জন্য দিলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখো গতানুগতিকভাবে একই স্ট্রাকচার বারবার রিপিট হচ্ছে, এগুলো আহামরি কিছু তেমন হচ্ছে না। তোমাকে শুধু ধরতে হবে ওইটার পাশে বা ওইটার পরে কি আছে, ওইটার আগে কি আছে, সেন্টেন্সে ওইটা কি মিন করতে চাচ্ছে। তুমি যদি এগুলো ঠিকভাবে একটু ধরতে পারো, আইডেন্টিফিকেশনে কোনো ঝামেলার কথা নেই। ওকে, তো বাকিগুলো তোমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এই সময় এসে অ্যাডমিশনে এসে পুরোটা কাভার করে দেওয়ার সময় থাকে না, কারণ এখান থেকে আসবে মোটে বলতে গেলে 1 মার্কের একটা কোশ্চেন। ওকে, তো এটার জন্য একদিন একটা টপিক রাখবে, দেন অন্যটাতে মুভ করতে হবে। তো বাকিগুলো আমি তোমাদের জন্য প্র্যাকটিস হিসাবে রাখলাম, এগুলো প্র্যাকটিস করো, তাহলে টপিকটা খুবই ইজি। এবং সত্যি বলছি, এগুলো যখন অনেকগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবে, তোমার কাছে এগুলো জাস্ট একটা কি বলা যায়, ইজি টপিকে পরিণত হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, টপিকটা আমাদের এই পর্যন্তই থাকলো।